হাই এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো কিন্তু শ্রী আগমনী ডেলি ব্লগ। তো আজকে সিম্পল কিছু রেমেডি দিয়ে একটা কেকের রেসিপি দেখাবো। তো বাড়িতে অনেক সময় বাচ্চারা কিন্তু বায়না করে যে কেক খাওয়ার জন্য, তো ঝটপট সেটা আমরা বাড়িতেই তৈরি করে দিয়ে দিতে পারি। তো আমি এখানে দুটো বিস্কুটের প্যাকেট ব্যবহার করছি। এখানে তো আছে 10 টাকা দামে দুটো অরিও, বাড়িতে যেটা ছিল সেটা দিয়েই আমি করছি। তোমরা চাইলে কিন্তু এখানে হ্যাপি হ্যাপি যে কোনো বিস্কুট দিতে পারো। তো আমার কাছে ছিল অরিও আর বারবান। তো অরিওর দুটো প্যাকেট দিয়েছি 10 টাকা দামে, 20 টাকা। আর এখানে বারবানের প্যাকেটটার দাম নিয়েছিল 17 টাকা। আচ্ছা, এই দুটো প্যাকেটের দাম 17 টাকা করে। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করতে ভুলো না, আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ক্রিম সমেতই আমি কিন্তু মিক্সিতে দেব, তবে বিস্কুটগুলোকে ভেঙে। ওকে, অরিও দুটো দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি বারবানটা দিচ্ছি। আর সব থেকে বড় কথা, এটার মধ্যে কিন্তু আমরা না দিচ্ছি কোনো চিনি, না পড়ছে আলাদা করে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা, কোনো কিছুই ব্যবহার করব না। শুধু এই বিস্কিট, আচ্ছা বিস্কিট, ইনো আর দুধ দেবো, ব্যাস। এটাতেই আমার কমপ্লিট, তিনটে জিনিসই কমপ্লিট হয়ে যাবে আমাদের কেক। আমার মিক্সির জারটা ছোট আছে, সেজন্য আমি দুটো বিস্কুট একসাথে দিতে পারছি না। প্রথমে এটা করে নিই, তারপরে এটা দেওয়া হবে। তো সেম প্রসেসে বারবানটাকেও আমি কিন্তু গুঁড়ো করে নেব। কোনো রকম কোনো ক্রিমগুলো আমি কিন্তু আলাদা করছি না, ক্রিম সমেতই দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, অরিওর কালারটা কিন্তু একটু ডার্ক এসছে, আর বারবানের কালারটা পুরো একদম লাইট কালার এসছে, বাট চকলেট কালার, কফি কালার টাইপের এসছে। দারুণ লাগছে, কিন্তু জানি না বানানোর পরে কতটা সুন্দর হবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে আমি মাপের জন্য চায়ের কাপটা ব্যবহার করেছি। 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আর তারপরে আরও আমি দুধ দিয়ে এটাকে মিক্স করব। তো চলো, আমরা কিন্তু এখানে পুরোপুরি দুধটা একেবারে ঢেলে দিইনি, অল্প অল্প করে দুধ দিয়ে মিক্স করতে থাকবো। লাস্টে আমার কিন্তু পুরো 1 কাপ দুধ লেগে গিয়েছিল, আরও কিছুটা দুধ লেগেছিল, সেটা তোমরা পরিমাণ মতন বুঝে দেবে। মেশানোটাও কিন্তু একটা খুব বড় স্টেপ। তো এখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো রকম কোনো গুঁড়ো বা দানা ডালা না থাকে। লাস্টের পরিমাণে দুধটা আমাদের কিন্তু 4 ভাগেরও 1 ভাগ লেগেছিল, একদম সামান্য পরিমাণ। আর আমি এখানে কিন্তু সবই ঘরোয়া মানে নর্মাল জিনিস ব্যবহার করেছি, যেগুলো সবার বাড়িতে থাকে। যেমন আমি এখানে চামচ দিয়ে মিক্স করেছি, কোনো রকম কোনো স্প্যাচুলার ব্যবহার করিনি। নর্মাল কাপের মাপ নিয়েছিলাম, যেটাতে সবার বাড়িতে থাকে চায়ের কাপ, যে চায়ের কাপের মাপ করে দুধটা দিতে পারবে। তো নর্মাল ঘরোয়া জিনিস ব্যবহার করেছি। আর আমি কড়ার ওপর কিন্তু এই বাটিটা বসিয়ে দিলাম, আর গ্যাসটাও জ্বেলে দিয়েছি। হাই ফ্লেমে আমি 5 মিনিট কড়াটাকে গরম করে নেব। চলো এবারে কিন্তু আমরা বাটার পেপারটা তৈরি করে নেব। তোমাদের যাদের বাড়িতে আছে তো ঠিক আছে, যাদের নেই তারা কিন্তু নর্মাল একটা ঘরোয়া সাদা কাগজ আর একটু বাটার দিয়েই পেপারটাকে তৈরি করে নিতে পারো। আমি কিন্তু যে বাটির মধ্যে বসাবো সেই বাটিটার মাপ করে একটা কাগজে গোল দাগ দিয়ে কেটে নিলাম, একটু বড় রেখেছি। আর বাটার দিয়ে বাটির মধ্যে ভালো করে চারিদিকে গায়ে লাগিয়ে নিলাম। তারপরে সেম প্রসেসে কাগজটাকেও বসিয়ে কাগজের গায়েও বাটারটাকে লাগিয়ে দিলাম। ব্যাস, আমাদের বাটার পেপার তৈরি ঘরোয়া পদ্ধতিতে। তো বাটার পেপারের জন্য কিন্তু আমাদের 6 টাকা খরচা করতে হবে বাটার আনার জন্য। তো ওই বাটারটা দিয়ে কিন্তু আমাদের প্রায় 5-6টা বাটার পেপার তৈরি হয়ে যাবে।
তো লাস্ট আর ইম্পর্টেন্ট জিনিস হলো আমরা ইনোটাকে মিশিয়ে নেব। ইনোটা মেশানোর পরে কিন্তু একদম টাইম নষ্ট করা যাবে না, সঙ্গে সঙ্গে এটা ওভেনে বসিয়ে দিতে হবে। তো চলো, ইনোটা আমি পুরোটাই ঢেলে নিয়েছি। আমি এখানে 4টে বিস্কুট ব্যবহার করেছিলাম, 4 প্যাকেট বিস্কুট, তার সাথে কিন্তু 1 প্যাকেট ইনো দিয়েছি। আর এখানে 1 চামচই দুধ দেব ইনোটাকে মিক্সড করার জন্য। ইনোটা দেওয়ার পরে কিন্তু কেকের প্যাটার্নটা পুরো একটা হালকা ফর্মে তৈরি হয়ে যাবে। তো এটাকে আমাদের কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে যেটার মধ্যে আমরা কেকটাকে বসাবো সেটার মধ্যে ঢেলে দিতে হবে, কোনো রকম দেরি করা যাবে না। বাটিটাকে ওভেনে বসানোর আগে কিন্তু এই একটা ইম্পর্টেন্ট কাজ আমাদের করে নিতে হবে। বাটিটাকে ভালো করে থুপে নিতে হবে, তাহলে যে ভিতরে এয়ার বাবেলগুলো আছে সেগুলো ফেটে যাবে। তাছাড়াও তোমাদের কাছে যদি টুথপিক থেকে থাকে তো সেটার দ্বারাও তোমরা কিন্তু এইভাবে জিনিসটাকে মিশিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু বাবেলগুলো ফেটে যাবে। তো চলো দেরি না করে এবারে কিন্তু আমরা চটপট এটাকে ওভেনে বসিয়ে দেবো। প্রথমে কিন্তু আমি 5 মিনিটের মতন হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে এটাকে কমিয়ে টাইম লেগেছে আমাদের পুরোপুরি কেকটাকে রেডি করতে প্রায় 1 ঘন্টা। চলো এবার কেকটাকে দেখা যাক কতটা কি তৈরি হয়েছে। কেকের কিন্তু সবসময় মিডিল অংশটা একদম লাস্ট ফিনিশিং রেডি হয়। তো আমরা কিন্তু টুথপিকটা দিয়ে মিডিল অংশতেই দেখে নিলাম যে একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। টুথপিকের মধ্যে একটুও লেগেছিল না গায়ে। তো এটা ফাইনালি রেডি হয়ে গেছে। আর আমরা কিন্তু এটা কিছুক্ষণের জন্য নর্মালভাবে রেখে নিচে, মানে গ্যাস থেকে নিচে নামিয়ে রেখে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো, এটা ঠান্ডা হোক, তারপরে কিন্তু আমরা এটাকে কাটিং করব। প্রথমে কিন্তু ছুরি দিয়ে আমি চারপাশটাকে একটু ছাড়িয়ে নেব, তবে এটাকে দেখলাম ছাড়াতে সেরকমভাবে হয়নি, একদম পুরোপুরি ভালোভাবেই কিন্তু খুলে গিয়েছিল জিনিসটা। আর দেখতেই পাচ্ছ বাটার পেপারটা কিন্তু জাস্ট একটা কর্নার দিয়ে আমি টান দিয়েছিলাম, পুরো পেপারটা কিন্তু সুন্দরভাবে উঠে এসেছিল। আর দেখে নিশ্চয়ই গেস করতে পারছো যে কতটা কেকটা নরম হয়েছে, তুলতুলে হয়েছে আর সফট হয়েছে। পুরো স্পঞ্জি কেক তৈরি হয়েছিল, কোনো রকম কিন্তু ডিম ছাড়া, ময়দা ছাড়া, বেকিং সোডা, বেকিং পাউডার, কোনো রকম কোনো ঝুটঝামেলা ছাড়া। তো খুবই কম জিনিসের ওপরে কিন্তু আমরা এই কেকটা তৈরি করে ফেলেছিলাম মাত্র 3টে রেমেডি দিয়ে, বিস্কিট, ইনো আর তার সাথে লেগেছিল আমাদের 2 কাপের মতন দুধ। তো চটপট বাড়িতে কিন্তু কোনো রকম কোনো বাচ্চা কাচ্চা এলে বা আমাদের নিজেদেরও বাচ্চা কাচ্চাদের এরকম চটপটভাবে খুব চটজলদি কেক তৈরি করে দিতে পারি। তো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন কিন্তু টাটা বাই বাই, নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে।